এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে। আপনারা আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পাগলা মসজিদ এবং ইসলামিক ফাউন্ডেশন। এই মসজিদে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিয়ত অসংখ্য দর্শনার্থী এসে ভিড় জমায় এবং এখানে মানতের উদ্দেশ্যে লক্ষ কোটি টাকা দান করে থাকে। এই টাকাগুলো কোথায় যায়, কোন কাজে ব্যয় করে, এবং এই মসজিদের বিস্তারিত ইতিহাস নিয়ে আজকের ভিডিওতে তুলে ধরবো এবং মসজিদের ভিতরের অংশ এবং চারপাশের পরিবেশটাও ঘুরে ঘুরে দেখবো। কিশোরগঞ্জ জেলা শহরের হালুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় 250 বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ অবস্থিত। পাগলা মসজিদ মুসলিম অমুসলিম সকলের কাছে একটি বিস্মৃত অধ্যায়। মূলত বিপুল পরিমাণ টাকা, বৈদেশিক মুদ্রা এবং সোনারূপা দান হিসেবে পাবার জন্য এই পাগলা মসজিদ সর্বাধিক আলোচিত। প্রচলিত আছে পাগল বেশি এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর বুকে মাদুরে বেশি মসজিদের স্থানে এসে অবস্থান নেয় এবং ধীরে ধীরে তাকে ঘিরে ভক্তদের সমাগম হতে থাকে। আধ্যাত্মিক সাধকের মৃত্যুর পর তার কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়, যা বর্তমানে পাগলা মসজিদ নামে অত্যন্ত সুপরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন পাগলা মসজিদের একাংশ। এটা হচ্ছে পাগলা মসজিদে উজু করার নির্ধারিত স্থান। এখানে যারা পুরুষ মানুষ আছেন শুধুমাত্র ওনারাই উজু করতে পারবেন, মহিলাদের জন্য আলাদা উজু করার ব্যবস্থা রয়েছে। আর তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন পাগলা মসজিদ কমপ্লেক্স। এই মসজিদটা 3 তলা বিশিষ্ট। আর মসজিদ থেকে বের হয়ে আপনারা মোটামুটি টাইপের ভালো একটা মাঠ দেখতে পারবেন। আর মসজিদের বারান্দার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো মানের বড় বেশ কয়েকটা সিন্দুক রয়েছে। মানুষজন এসে দান করছেন, যে যার মতো করে দান করছেন। অনেকে অনেক রকমের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে আছেন। দেখতে পাচ্ছেন এই পাশে আছে মোটামুটি 3টা সিন্দুক, আর অপর সাইডে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাকে, সেই সঙ্গে মসজিদটাও দেখে নেন। এই পাশে আছে 2টা সিন্দুক। মসজিদের ভিতর ছাড়াও মসজিদের অন্য একটা জায়গাতেও আমি আরো বেশ কয়েকটা সিন্দুক দেখতে পেয়েছি, সেটা আপনাদেরকে দেখাবো ক্রমান্বয়ে। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই পাগলা মসজিদের বর্তমানে জমির শতাংশ প্রায় 3 একর 88 শতাংশ। যদিও প্রথম দিকে হযরতনগর দেওয়ানবাড়ির ওয়াকফকৃত 10% জমির উপর কেবল মসজিদের নামে অন্তর্ভুক্ত ছিল। 3 তলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে 3টি বড় বড় গম্বুজ এবং 5 তলা ভবনের সমান একটি বড় মিনার রয়েছে। প্রায় শতাধিক মুসলমান ধারণ ক্ষমতা সম্পূর্ণ এই মসজিদে নারীদের নামাজের জন্য আলাদা পৃথক ব্যবস্থাও রয়েছে। পাগলা মসজিদ সাধারণত 3 স্তর বিশিষ্ট প্রবেশদ্বার। এখন যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে সাধারণত দর্শনার্থীরা ঢুকে যানবাহন নিয়ে, এবং সারি সারিভাবে যানবাহন রাখার পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে এখানে। মোটরসাইকেল, কার এবং ছোট বড় অসংখ্য রকমের গাড়ি এখানে রাখার মতো পর্যাপ্ত সুব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে তেমন কোনো টাকা পয়সা লাগে না, আমি যতদূর জানি, কারণ আমি মোটরসাইকেল দেখেছি। আমার কাছ থেকে কেউ কোনো রকমের টাকা পয়সা চায়নি। সকল ধর্মের মানুষের কাছে পাগলা মসজিদ এক সার্বজনীন পবিত্র ধর্মীয় কেন্দ্র। মানুষজন বিশ্বাস করেন, যদি কেউ একনিষ্ঠ নিয়তে পাগলা মসজিদে কোনো কিছু দান করেন তাহলে তার মনের বাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাসের কারণে মানুষজন পাগলা মসজিদে প্রচুর দান খয়রাত করেন। অনেক মানুষ মনের বাসনা, রোগমুক্তি, উচ্চশিক্ষা, সন্তান লাভ ইত্যাদি বিভিন্ন নিয়তে এই মসজিদে মানত করে থাকেন। শুধু টাকা পয়সাই নয়, অনেকেই স্বর্ণ অলংকার, হাঁস মুরগি, গবাদি পশু এবং বিভিন্ন পণ্য সামগ্রী দান করে থাকেন। কয়েক মাস দান খয়রাতের এই সিন্দুকগুলো টাকা দিয়ে ভরে যায়। সাধারণত প্রতি 3 থেকে 4 মাস পর সিন্দুকগুলো খোলা হয়। দেখা যায় প্রায় প্রতিবারই আগের চেয়ে বেশি টাকা পাওয়া যাচ্ছে। বিগত 17 আগস্ট 2024 সালে নগদ প্রায় 7,22,00,000 টাকা এবং অনেক স্বর্ণ অলংকার এবং বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। পাগলা মসজিদের দানের একটা টাকার অংশ মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের বেতন এবং মসজিদের রক্ষণাবেক্ষণে খরচ করা হয়। আশেপাশের অনেক মসজিদ, এতিমখানার উন্নয়নেও দান করা হয়। এছাড়া দানের টাকা হতে এতিমখানা এবং মাদ্রাসায় ব্যয় করা হয়। কিছু টাকা স্থানীয় অসচ্ছল বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসায় সহায়তা এবং দুস্থদের আর্থিক সহায়তাও করা হয়ে থাকে।